তুমি কি একজন গ্রাফিক ডিজাইনার? তাহলে এই 5টি স্কিল তোমার মধ্যে না থাকলে তুমি কখনোই প্রো লেভেলে নিজের কাজকে নিয়ে যেতে পারবে না। তো চলো আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে 5টি স্কিল ভালো ইমপ্রুভ নিয়ে আসতে পারবে কাজের মধ্যে। তো চলো, ফার্স্ট স্কিলটি হলো ভিজুয়াল কমিউনিকেশন। তো গ্রাফিক্স শুধু সুন্দর দেখা না, ম্যাচেস কনভিউ করা। এ গুড ডিজাইনার নো হাউ টু ভিজুয়ালি কমিউনিকেট অ্যান আইডিয়া। ফন্ট, কালার, লেআউট এগুলো একসাথে সব কিছু করে নিয়ে তোমার ভিজুয়ালি কাজটা ভালো লাগবে বা মানুষের কাছে ভালো লাগবে, ম্যাচেসটা মানুষের কাছে পৌঁছাবে। সেকেন্ড যে স্কিলটির কথা বলবো সেটা হলো টাইপোগ্রাফি। আর ফন্ট নির্বাচন করাটা একটা হলো আর্ট, আর একটা রং ফন্ট ইউজ করলে ডিজাইনটা পুরো ফেল হয়ে যাবে। তো একটা ভালো ডিজাইনার কখনো সেন্সিটিভ, কখনো সেরিফ, কখনো বোল্ড, কখনো মিনিমাম ফন্ট ইউজ করে, কেন? তাদের ডিজাইনকে সুন্দর দেখানোর জন্য। আর আমরা বিগিনাররা বুঝতে পারি না যে ডিজাইনের কোন জায়গায় কোন ফন্টটা ইউজ করতে হবে। এটার উপরে আর একটু জোর দাও। টাইপোগ্রাফি সুন্দর হলে তোমার পোস্টারটাও সুন্দর হবে, তুমি যেটা বানাবে সেটা একটু দেখে মানুষের চোখে আরাম মনে হবে। আর যদি টাইপোগ্রাফি যদি ভালো যদি না হয়, এখানে একটা ওখানে একটা এখানে একটা, তাহলে পোস্টারটা দেখতে মানুষ চাইবে না, কেন? কোন দিকে পড়বে? যেটা পড়ে মানুষ স্ট্রেট একদম সোজা সোজা দেখে। তো ট্রাই করো টাইপোগ্রাফিটা যেন ভালো লেভেলে নিয়ে যেতে হবে। আর টাইপোগ্রাফি সুন্দর মানে পোস্টার একদম সুন্দর হবে। থার্ড যে স্কিলটির কথা বলবো সেটি হলো কালার থিওরি। তো কালার ইউজ করাটা একটা আর্ট। তুমি যদি কালার যদি ভালোভাবে না করতে পারো, তাহলে তোমার ডিজাইনটা দেখতে একটু অন্যরকম লাগবে। তো কালার থিওরির জন্য তুমি নিজে কালার থিওরি দেখতে পারো। অনেকে ইউটিউবে অনেক কোর্স আছে, তুমি করতে পারো। জিএফএক্স মেন্টর আছে, রাজীব মেহতা আছে, অনেকজন আছে যে তুমি শিখতে পারো। আর জিএফএক্স মেন্টর তোমাকে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবে, তোমাকে ধরে ধরে শেখাবে। 4 নম্বর স্কিলটি হলো সফটওয়্যার মাস্টারিং। তুমি যদি ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, ফিগমা এগুলো তোমার অস্ত্র। এখানে শুধু শর্টকাট জানলে হবে না, তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার হাতের কাজ স্পিড হবে আর প্রজেক্টও ভালো ভালো আসবে। 5 নম্বর স্কিলটি হলো ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং। ক্লায়েন্ট চাইছে ইউনিক কিছু, বাট আইডিয়া আসছে না, তখন কাজে লাগে ক্রিয়েটিভিটি আর ডিজাইন প্রবলেম সলভিং স্কিল। ভিহান্স, প্রিন্টসেট দেখে ইমপ্রেশন নিয়ে তুমি ডিজাইন বানাতে পারো। সো এই 5টা স্কিল তোমার মধ্যে থাকলে তুমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিমান্ডেড গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারবে। তো এখন থেকে শুরু করে দাও, যা শিখেছিলে আরও তার থেকে বেশি শিখো, যেন তোমার স্কিলটা যেন বাড়ে আর ডিমান্ডটা যেন তোমারও বাড়ে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণে টাটা।